জামালপুরে শহর ও সদর উপজেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ। গৌরাঙ্গ বিশ্বাসের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত প্রতিবেদনে। জামালপুরের নবঘোষিত শহর ও সদর উপজেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে তেগি ও পদবঞ্চিত ছাত্রদলের নেতাকর্মীরা। শুক্রবার সন্ধ্যায় শহরের শফি মিয়ার বাজার সংলগ্ন পুরাতন ফুলবাড়িয়া ঈদগাহ মাঠ থেকে মিছিলটি শুরু হয়। পরে এটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেডিকেল রোড প্রদক্ষিণ করে বুড়ি মা দোকানে গিয়ে মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন শহর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সৈকত সালমান, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাদিউল ইসলাম রাব্বি এবং জেলা ছাত্রদলের সাবেক সহ দপ্তর সম্পাদক ও পপল মাহমুদ। বক্তারা অভিযোগ করে বলেন, নবঘোষিত কমিটি একটি পকেট কমিটি। তারা অবিলম্বে এই কমিটি বাতিল করে তেগি পরীক্ষিত ও আন্দোলন সংগ্রামে সক্রিয় ছাত্র নেতাদের সমন্বয়ে একটি গ্রহণযোগ্য নতুন কমিটি গঠনের দাবি জানান। এ সময় পদবঞ্চিত ও তেগি ছাত্রদলের সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা অবগত আছেন আমাদের দীর্ঘ 17 বছর নির্বাসিত জীবন শেষে যখন 25শে ডিসেম্বর বাংলাদেশের সদস্য প্রত্যাবর্তন করতে যাচ্ছেন, রাতের আগের দিন 24শে ডিসেম্বর একটি অবৈধ কমিটি কেন্দ্রীয় সংসদ ঘোষণা করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ককে করা হয়েছে। ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কমিটি দীর্ঘ 17 বছর কোন আন্দোলন সংগঠন ছিল না। আমি দায়িত্ব নিয়ে বলছি, সদর উপজেলা পূর্ব শাখাতে যাকে আহ্বায়ক এবং সদস্য সচিব করা হয়েছে তাদের ন্যূনতম কোনো যোগ্যতা নাই। মিডিয়ার মাধ্যমে আমি বলতে চাই, আপনারা যদি এটা প্রমাণ করতে পারেন 5 তারিখের আগে আমাদের একটি ছবি সংগ্রহ করবেন। আমরা আমাদের আন্দোলন, আমরা যারা একাধিক মামলার আসামি ছিলাম, বিভিন্ন সময় ফেরারি দেখেছি, তারেক রহমানের নেতৃত্বে আমরা বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম করতে গিয়ে সহযোদ্ধা আহত হয়েছে, অনেক সহযোগিতা গুম খুনের শিকার হয়েছে। এদের বাদ দিয়ে আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ব্যান্ডগার্ডকে তো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, আমি ওয়ারেস আলী মামুন আমাদের এমপি নমিনি, ওনাকে বিনয়ের সহিত অনুরোধ করবো, আপনি যদি আপনার আত্মীয় শক্তিশালী করতে চান আমাদের মাধ্যমে করতে হবে। পূর্ব জামালপুরের 9টি ইউনিয়নের 81টি ওয়ার্ডে এই বিস্ফোরণ দাবানল অনতি বিলম্বে ছড়িয়ে পড়বে। একটি কথা বলতে চাই, আপনি এখনো সময় আছে, ওই দিকে না হেঁটে এই কমিটি পূর্ণ বিবেচনা করার জন্য ক্যান্ডেল আরেকটি কমিটি নাম প্রস্তাব করুন আমাদের থেকে নির্যাতিত কর্মীদের দিয়ে। অন্যথায় আন্দোলন চলবে। দেশ নায়ক তারেক রহমানের হস্তক্ষেপ ব্যতীত এই আন্দোলন থামানো যাবে না, কোনোভাবে যাবে না। দুর্বার গতিতে আন্দোলন এগিয়ে চলবে। আমি আপনাদের বলতে চাই, সুশৃঙ্খলভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের সাথে আন্দোলনে করবেন। আমি জেলা ছাত্রদলকে বলতে চাই, জেলা ছাত্রদল যে কমিটি সেন্ট্রাল ছাত্রদল দিয়েছে, জেলা ছাত্রদলের কাজ কি? আমরা চাই অনতি বিলম্বে এই ছাত্রলীগ দ্বারা কমিটি, বহিষ্কৃত ছাত্রদলের দ্বারা কমিটি, এই কমিটি বিলুপ্ত ঘোষণা করে প্রকৃতপক্ষে থেকে নির্যাতনকে একটি সুশৃঙ্খল সুন্দর কমিটি আন্দোলন থামানো যাবে না। আমাদের আন্দোলন চলবে।